ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজা যখন রক্তাক্ত, ঠিক তখনই অভ্যন্তরীণ আরেকটি রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। ফিলিস্তিনের গাজা শহরে সম্প্রতি ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে হামাস এবং গাজার অন্যতম আলোচিত ও শক্তিশালী গোত্র দখমুশ পরিবার। হামাসের দাবি, দখমুশরা ইসরায়েলের দালাল হিসেবে কাজ করছে এবং প্রতিরোধ আন্দোলনের কাঠামোর বাইরে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, যা সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই সংঘর্ষে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন, যা গাজার অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের টানাপোড়েনের এক রক্তক্ষয়ী বহিঃপ্রকাশ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। ইসরায়েলের সাথে যোগসাজস্যের অভিযোগ আছে। এই পরিবারের সশস্ত্র সদস্যরা অতীতে বেশ কয়েকবার হামাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শৃঙ্খলা পুনরুদ্ধারের পথে রয়েছে, সতর্ক করে দিয়েছে যে প্রতিরোধের কাঠামোর বাইরে যে কোনো সশস্ত্র কার্যকলাপ কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার ফিলিস্তিনের গাজা শহরে হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় দখমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ওই অস্ত্রধারীদের গুলি বিনিময় হয়। এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর এই অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর একটি বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কারা এই দখমুশ? হামাসের সঙ্গে কেনই বা এত সংঘাত? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে গাজার জটিল সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীগত বাস্তবতা বুঝতে হবে। দখমুশ গোত্র শুধু একটি পরিবার নয়, এটি গাজার ভেতরে একটি সশস্ত্র শক্তি, যার রয়েছে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা, দীর্ঘদিনের প্রভাব ও বিতর্কিত ভূমিকা। দখমুশ হল গাজা সিটির অন্যতম প্রভাবশালী ও শক্তিশালী ফিলিস্তিনি গোত্র। এই গোত্রের বসবাস মূলত সাবরা ও তেল আল হাওয়া এলাকার মতো পাড়া মহল্লায় কেন্দ্রীভূত। তুরস্ক থেকে ২০ শতকের শুরুতে আগত এই পরিবারের নাম দখমুশ তুর্কি ভাষায় জন্মগ্রহণ করেছে অর্থে ব্যবহৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই গোত্রটি গাজার সামাজিক, অর্থনৈতিক ও সশস্ত্র পরিমণ্ডলে গভীর শেকড় গেড়ে একটি শক্তিশালী আধা স্বশাসিত পারিবারিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। সংগঠিত অপরাধ জগতে সম্পৃক্ততার কারণে অনেক সময় তাদের গাজা সিটির সোপ্রানোস বলেও অভিহিত করা হয়। তারা গুরুত্বপূর্ণ চোরাচালান পথ, অস্ত্র বাণিজ্য এবং চাঁদাবাজি নেটওয়ার্কের নিয়ন্ত্রণে রয়েছে এবং অঞ্চলের উল্লেখযোগ্য সশস্ত্র প্রভাব বিস্তার করে আসছে। জানা গেছে, গত বছর দখমুশ গোত্রের নেতাকে হামাস হত্যা করেছে। অভিযোগ করা হয়েছে, ওই গোত্রটি মানবিক সহায়তা চুরি করছিল এবং ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গাজার মতো সংকটাপন্ন অঞ্চলে, যেখানে প্রতিনিয়ত বাইরে থেকে হামলা ও দমননীতির মুখে ফিলিস্তিনিরা লড়ছে, সেখানে অভ্যন্তরীণ বিভাজন ও রক্তপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হামাস বনাম দখমুশ সংঘর্ষ শুধু ক্ষমতার দ্বন্দ্ব নয়, এটি গাজার সামাজিক কাঠামো এবং প্রতিরোধ রাজনীতির ভেতরকার ফাটলেরই প্রতিচ্ছবি। বিশ্লেষকদের মতে, এই ধরনের সহিংসতা ইসরায়েলের হাতে আরও সুযোগ তৈরি করে দেয় গাজার নিরাপত্তা ও সংহতি দুর্বল করে তোলার জন্য। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।